বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই শীতকাল মানেই তো শুধু খাওয়া দাওয়া, এটা সেটা ওটা, পিকনিক করা। আর পিকনিক করতে তো বাইরে যেতেই পারি না, তাই বাড়িতেই কিন্তু নানা রকম খাবার দাবার বানিয়ে নিচ্ছি। শীতকাল মানেই খিচুড়ি, আর এই শীতের রাতে বেশ একটা গরম ধোঁয়া ওটা খিচুড়ি থাকবে। আহা, আমার যে কী ভালো লাগে। আজকে সেটাই তোমাদের সাথে আজকে বাড়িতে বানাচ্ছি খিচুড়ি। এর আগে শীত পড়া থেকে আমাদের বাড়িতে কিন্তু 2-3 বার খিচুড়ি অলরেডি হয়ে গেছে, কিন্তু একবারও দুর্ভাগ্যবশত একবারও আমি শেয়ার করতে পারিনি। তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির ইউনিক স্টাইলের খিচুড়ি। তো আজকে আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল দুটোই নিয়ে নিয়েছি। আর মুগ ডালটা প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে কিন্তু আমি মসুর ডালটা দিয়েছি। আর দুটো ডালকেই কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো তারপরে কড়া থেকে ডালটা নামিয়ে এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর তারপরে আমি যেটা দিয়ে দিয়েছি শীতকালে ভালো সবজি, যেটা ছাড়া একদম খিচুড়ি হবেই না। আর সবজির মধ্যে কিন্তু আলু থাকা চাই। আমরা বাঙালিরা আলু না হলে আমাদের কিন্তু যে কোনো তরকারি বলো, মাংস বলো, আলু না হলে ঠিক কিন্তু জমে না। আর সবজির মধ্যে এখানে আছে আলু, বিনস, গাজর আর বিট। এই বিট খিচুড়িতে কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। পার্সোনালি বিট আমার খেতে খুব একটা পছন্দ নয়, কিন্তু এই ভাজা বা খিচুড়িতে দিলে বেশ এই কালারটার জন্য আমার কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, তারপর বলো কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি এইদিকে কিন্তু নুন আর হলুদটা দিতে একদমই ভুলি না। তোমাদের সাথে কথা বলতে বলতে অবশ্যই কিন্তু নুন হলুদটা দিও, যাতে একদম সুন্দরভাবে ভাজাটা হয়। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম রেখে তারপরে ভেজো। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে সবজিপাতিগুলো সব ভাজাই হয়ে গেছে। আর এই যে বিট, সে রং না দিয়ে যেতেই পারে না। এই যে সাদা তেলকে একদম সর্ষের তেল করে দিয়েছে। চলো, তারপরে আমি এখানে কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর তারপরে আমি কিন্তু দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি একদম সুন্দর করে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবং তারপরে এটা কিন্তু আমি দিয়েও দিচ্ছি। তো দিয়ে ভালো করে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, তোমরা নিরামিষ খিচুড়ি পছন্দ করো না আমিষ খিচুড়ি পছন্দ করো, সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। তো তারপরে আমি কিন্তু এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রসুন কুচি দিচ্ছি, কিন্তু রসুন একদম ভালো করে পেস্ট বা এরকম নরম করে বেটে কিন্তু আমি একদমই দিচ্ছি না। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট দিও না। আমি বলছি বলেই যে দিতে হবে এমন কোনো ব্যাপার না, তোমাদের যে যতটা ঝাল খাও সেটা সেই পরিমাণ অনুযায়ী দিও। আমাদের বাড়িতে আমরা বড়রা তো সবাই ঝালটা খেতে বেশ ভালোই লাগে, তো সেই কারণে আর কাঁচা লঙ্কা বাটার একটা যা স্মেল আসে এই যে ভাজার সময়, দারুণ লাগে। তো চলো, এখানে মশলাপাতিগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা কথা বলছি, এই যে ভিডিওটা আমার একটু ভুলবশত এদিক ওদিক করে করা হয়ে গেছিলো, তাই এরকমভাবে দেখতে লাগছে। নেক্সট টাইম থেকে একটু ভালো করে করার চেষ্টা করো ভিডিওটা। যাই হোক, এখানে কিন্তু আমি দুটো বড় বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দুটোই দিচ্ছি কারণ ঝাল হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো দিতে হবে, এখনও শুকনো লঙ্কা দিতে হবে। চলো, বলে দিচ্ছি কেন, তোমরা দেখতে থাকো। তো তারপরে এখানে কিন্তু আমি একটা বেশ গোটা বড় সাইজের কিন্তু টমেটো দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, মশলাটা নড়াচড়া করার পর আমি কিন্তু আবার একটু মশলাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তার কারণ টমেটো গলতে চায় না, জানো তো, নুন ছাড়া। সবাই জানো, আর জানো তো, না বলার কি আছে। যাই হোক, এখানে কিন্তু মশলাটা একটা দারুণ কালার চলেই এসেছে। দেখো, আহা, দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। রান্না যখন সুন্দর একটা কালার হয়, দেখেই মনে হয় যে রান্নাটা বেশ টেস্টি টেস্টি হবে। এখনও কিন্তু আমি টেস্ট করে দেখিনি, কিন্তু আমার কালার ভালো হলে রান্না আমার যেন না, আমার এটা নিজেও টেস্ট করে দেখি যে কালারটা সুন্দর হলে রান্নাটাও বেশ সুন্দরই হয়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, বক বক করে ফেলছি। দেখো, সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবং মশলাটা এভাবেই থাক। আমার এখানে মেন কাজটা চলো করে নিই। আর এই যে মেন কাজটা হচ্ছে, এখানে আমি একটা 5 লিটারের প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর এখানে অল্প পরিমাণে একটু তেলও দিয়ে দিয়েছি। আর তারপরে এই তেলের মধ্যে কিন্তু আমি 1 চামচের মতো, 1 চামচের একটু কম হবে, আমি কিন্তু ছোটো চামচের 1 চামচ দিও একটু ঘি দিয়ে দিলাম। আর একটা কিন্তু তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প একদম একটু 5 ফোড়ন, ঠিক আছে, একদম একটু, আর দুটো শুকনো লঙ্কা। তো একটু এটাকে আমি নাড়াচাড়া করতে সময় দিও।
আমার এখানে কিন্তু নাড়তে আর ভিডিও করতে খুবই সমস্যা হয়েছে, জানো তো কুকারটা অনেকটাই বড় আর লম্বা টাইপের কুকারটা, তো সেই কারণে ক্যামেরাকে সামনে নিয়ে যে করাটা খুবই মুশকিল। তো একটু ম্যানেজ করে নিও তোমরা ভিডিওটা দেখতে দেখতে। যাই হোক, তো এখানে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চালটা আমি প্রায় আধ ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে চাল আর ডাল সব কিছুটা একসাথে কিন্তু আমি দিয়ে দিলাম এবং ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চালটা ঝরঝরে হচ্ছে, ঠিক আছে। এই প্রসেসে অবশ্যই একবার করে দেখো। আমার মতে স্পেশালি সত্যি বলছি, আমার মনে হয় ভীষণ ভালো হয়। তারপরে কিন্তু আমি সবজিপাতিগুলোও দিয়ে দিলাম, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয় জিনিসটা। তোমরা চাইলে হাঁড়ি বা কড়া যে কোনো কিছুতেই করতে পারো, কিন্তু কুকারে কুক করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে আমি এখানে সবজিপাতি দিয়ে ভালো করে চাল আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটু ঝরঝরা হওয়া পর্যন্ত কিন্তু আমি একটু সময় নিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে এবং ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিন্তু একদম যখন দেখতে পাচ্ছি যে আমার এটা পুরো একদম শুকনো টাইপের হয়ে গেছে, হ্যাঁ একদম শুকনো করো না যেটা একদম চিটে যাবে কড়াই বা কুকারে। তো তারপরে আমি কিন্তু এখানে মশলাটাও দিয়ে দিয়েছি এবং মশলার সাথে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি এখানে নাড়তে পারছিলাম না বলে মা বলছে দাও আমি নাড়ে দিচ্ছি। ওই যে পাশে যে কড়াই কিন্তু অবশ্যই আমি জল গরম করতেও বসিয়ে দিয়েছি। আর এই জল গরমটা কিন্তু অবশ্যই গরম জল দেবে, ঠিক আছে। গরম জল দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। আর এই যে দেখো কুকারে সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। চলো এবার কুক হওয়ার অপেক্ষায়। 2000 years later. আহা, আমি তো কখন থেকে ওয়েট করেছিলাম এরকম গরম গরম খিচুড়ি খাবো বলে। আর তো কোনো কিছু নেওয়ার অপেক্ষাই করছি না, গরম গরম খিচুড়ি একদম মুখে নিয়ে নিলাম। আহা, টেস্টটা কিন্তু আমি যে ভয়েস দিচ্ছি আমার এখনই মনে হচ্ছে আরেকটু খিচুড়িটা হলে ভালো হতো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলো না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। টাটা।